হ্যালো। কি করো গো? লাঞ্চ করেছো? করছি। ছাদে দাঁড়িয়ে আছি। কি বল? তো কি করব? সারাদিন কি বাসায় বসে থাকবো নাকি আমি? আচ্ছা ঠিক আছে, আমি এসে তোমাকে ঘুরতে নিয়ে যাব। না হ্যাঁ, আচ্ছা, আমি তো প্রতিদিন কাপড় ধুয়ে রাখি, তারপর তুমি প্রতিদিন এক কথা কেন বারবার বলো? তুমি কেন কষ্ট করতে যাও বলো তো? আমি আছি না? আমি সব অনেক কথা আছে, কিন্তু অফিসে তো আর সব কথা বলা যায় না। তাহলে কাজ করো মনোযোগ দিয়ে। রাখো। বাই। মহা ঝামেলা। হ্যালো। কেমন আছো তুমি? কতদিন হয়ে গেল, তোমার তো কোনো খোঁজ খবরই নেই। হ্যাঁ, ভালো আছি। আমি কখনো ভাবতে পারি না। জানি না কি করেছি, হুট করে বাবা মা বিয়ে দিয়ে দিল। কি করবো? তোমার সঙ্গে মনে হয় না আমি বেশি দিন থাকতে পারবো। সত্যি বলছো? তাহলে তুমি আমার কাছে চলে আসো, আমি তোমাকে আবার বিয়ে করে নেব। আমি তো তোমার জন্য আছি। তো চলে যাই, ও তো স্টক করে মারা যাবে। কিন্তু এভাবে নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কি কারোর সঙ্গে থাকা যায়? দেখি কদিন থাকতে অফিস থেকে আসতে লেট হয়েছে বলে আর বইলো না, রাস্তায় এত জ্যাম ছিল, এই জন্য লেট হয়ে গেছে। না, আমি রাগ করিনি। কেন খাবে না? তোমার এগুলো পছন্দ। এই না, আমাকে একটা ডাক দিও, আমি এসে খাইয়ে দেবো। আমি তাহলে রান্না করতে চাই। শুনো, ফাহিম কল হ্যাঁ, চিনতে পেরেছি। তো কিছু বলবা না? কি বলার আছে? মানে একটা ছেলের সঙ্গে আমি কথা বলেছি, মানে তুমি আমার হাজবেন্ড, তুমি আমাকে ঝাড়ি দিবা না, শাসন করবা না? তোমাকে সবসময় ভালোবাসা দিয়ে আগলে রাখবো, রাগারাগি করার কি আছে? আচ্ছা, তুমি কি মানুষ না এলিয়েন? তোমার মধ্যে কি কোনো কি মানুষ রে বাবা? কোনো উনিই হচ্ছেন আপনার হাজবেন্ড? জি কি নাম আপনার? স্যার, ওর নাম। আমি আর সহ্য করতে পারতেছি না। একটা মেয়ে হয়ে আমি আর কতদিন সহ্য করবো বলেন তো? কেন, সমস্যাটা কি? কেন না না, এরকম কোনো সমস্যা না। এই দিক থেকে সে খুবই ভালো, ওর মতো মানুষও হয় না, কিন্তু অতিরিক্ত ভালো মানুষ। তাহলে সংসার করতে সমস্যাটা কোথায়? স্যার, এখানেই তো সমস্যা। অতিরিক্ত ভালো মানুষ কেন হতে হবে? একটু খারাপ হতে পারে না? হয় আপনার? বাহ, গুড, ভেরি গুড। তাহলে তো আপনারা সুখী পরিবার। সেটাই তো, আপনি ওকে একটু বোঝান। এত আরামের আমার দরকার নেই। আচ্ছা, তুমি আরাম করবে না তো কি আরাম করবে? তুমি আমার একটা মতো। ও কিছু অভিযোগ দিচ্ছি, আরো কি বলছে দেখছেন? অতিরিক্ত ভালো মানুষ। আচ্ছা, আদনান সাহেব এমন কোনো আচরণ করেছেন যার ফলশ্রুতিতে আদনান সাহেব পরিবর্তন হতে বাধ্য হয়েছে? না না, এরকম কোনো ব্যাপার না। আর আমার তো বাবা মা নেই। আপনার সঙ্গে 24 ঘন্টার মধ্যে কি কি করেন? না মানে আমি বল বউ, ও বউ, ঘুম থেকে ওঠো, তোমার জন্য আমি নাস্তা বানিয়েছি। চলো তো, ফ্রেশ হয়ে নেবে। তোমাকে না বলছি এরকম প্রতিদিন সকাল সকাল আমাকে ডাকবার। তুমি খেতে পারবে? একটু কষ্ট করে ওঠো না। আর এই যে তোমার জন্য ব্রাশ নিয়ে এসেছি, ওঠো তো, ফ্রেশ হয়ে নেবে। আরো কষ্ট হবে না একা একা সবকিছু করতে। চলো তো, ফ্রেশ হয়ে নেবে। আর আমি তো নাস্তা রেডি করে রেখেছি, চলো আসো। আসো। কেন? শোনো, সাবধানে হাঁটবে কিন্তু, না হলে আবার পড়ে গিয়ে ব্যথা হবে। আরে নো। এই, তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে কি আমি হাঁটাচলা করতে পারতাম? সরো। সাবধানে। দাঁড়িয়ে আছো কেন? শান্তি দিকে আমি একটু খেতেও পারবো না আদনান। পারবে না মানে? তুমি কষ্ট করে কেন হাত দিচ্ছ? শোনো, আমি দুপুরে খাবার রান্না করে রেখেছি,
তুমি একটু সময় করে খেয়ে নিও। অফিসটা বাসার সামনে নিয়ে আসো, তাহলে তার সাথে সুবিধা হয়। ভালো কথা বলেছো তো। মাছ চাই, লাগবে না কোনো ছুটি হলে আমি তাড়াতাড়ি চলে আসবো। কেমন আছিস মা? ভালো। সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ সব ঠিক। সংসারের সব কাজ তোকে একাই করতে হয়? আরে না, কি বলো, এক গ্লাস পানিও ঢেলে খেতে দেয় না, সেটাও ঢেলে দেয়। তাহলে তো ভালো। বানিয়ে থাকতে পারবো না, ডিভোর্সের সিদ্ধান্ত নিতে হবে। মা রাখো তো একটু পরে। থ্যাংক গড তুমি সুস্থ আছো। কেন, কি হয়েছে, এরকম করতেছো কেন? কি হয়েছে মানে? নর্মালি তো তুমি এত সব আচ্ছা নিচে চলো, তুমি ফ্রেশ হতে হতে আমি টেবিলে তোমার নাস্তাটা দিচ্ছি। আমি এখন নিচে যাব না, ওয়েদারটা বুঝতে এখন কি করবেন বা কি করতে চাচ্ছেন? আপনি বলেন, ও আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করেছে এগুলো কি কোনোটাই আমার অপরাধ? একদম উল্টাপাল্টা কথা বলবে না। আমি ডক্টরের কাছে গিয়ে কি করবো? হ্যাঁ, আমি কি মানসিক রোগী? হ্যাঁ তুমি মানসিক রোগী। তোমার কাছে যেগুলো অসহ্য মনে হয় না হয়তো, যে স্ত্রী সব কাজ করে দেয়, সকালের রান্না থেকে শুরু করে দুপুরের রান্না সব কিছু করে দেয়, বিছানা গুছিয়ে দেয়। আপনারা একটু চুপ করেন। স্যার আপনি প্লিজ কিছু ব্যবস্থা করে দেন, আমি ওর সঙ্গে আর এক মুহূর্ত থাকতে চাচ্ছি না। আপনিই তো সরি। শুনুন, আপনাদের দুজনকে একটি কথা বলি, কথাটা মনোযোগ দিয়ে শুনুন। 1 মাস আলাদা থাকুন, তারপরে দেখেন কেমন লাগে। 1 মাস আলাদা থাকতে হবে মানে? আমি তো পুরোপুরি ওর থেকে বের হতে চাই। বাসায় থাকবেন, প্রয়োজন হলে আপনি আপনার বাবা মায়ের সঙ্গে থাকতে পারেন। আচ্ছা 1 মাস পরে আসলে সবকিছু ব্যবস্থা করে দিবেন তো? তখন আবার কোনো ঝামেলা করবেন না? আমি সব ব্যবস্থা করে দেব। ঠিক আছে, তাহলে আমি 1 মাস পরেই আসবো। আজকে তাহলে আসি। ঠিক আছে। ও যাবা সামনে? কি ব্যাপার, তুমি উঠতেছো কেন? উঠবো না কেন?